वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए सवेरा जब हुआ तो फूल बन गए जो रात आई तो सितारे बन गए। ব্লগ 43-তে আপনাদেরকে স্বাগত। আজকে 2 তারিখ আমরা বেরোচ্ছি কলকাতা টু শিলিগুড়ি বাই কার। গাড়িতে 7 জন থাকায় লাগেজের জন্য স্পেস ছিল না, তাই বাধ্য হয়ে এই রুপ ক্যারিয়ার লাগাতে হয়েছিল এবং সেটা উপরে জাস্ট ভালো করে মাউন্ট হচ্ছে যাতে রাস্তায় কোনো রকম প্রবলেম না হয়। গুড মর্নিং ফ্রম কলকাতা। বাড়ি থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন শিলিগুড়ি, আর এবার আমরা সিকিম সিল্ক রুটে যাচ্ছি। চলো রাস্তায় দেখা হবে। এখন টাইম হচ্ছে কটা বাজে মামা? 6টা 10। একটু দেরি হয়ে গেল, 5টায় বেরোনোর কথা ছিল। আর আমাদের সেই পুরনো প্যাসেঞ্জার গ্রুপ। মামি? হ্যাঁ মামি, ঠিক আছে। আমরা আমডাঙ্গা পেরিয়ে এখন হাইওয়েতে আছি, আর এখান থেকে কৃষ্ণনগর দেখাচ্ছে 60 কিলোমিটার। চলো লেটস সি। একটুখানি স্টেজ ব্রেক নিলাম। এ দেখো রাস্তার ধারে সব আম নিয়ে বসে আছে, এটা দেখলেই বোঝা যায় আমরা ম্যাঙ্গো জোনে যাচ্ছি। ওটা কৃষ্ণনগর। আমরা এখন কৃষ্ণনগর ঢুকিনি, জাস্ট কৃষ্ণনগরের আশেপাশেই কোথাও আছি। শান্তিপুর বাইপাস। শান্তিপুর বাইপাস, রাইট রাইট। মামা ক পেয়েছে। এখন আমরা রাস্তার ধারে এইসব এই যে আম বাগানগুলো আছে, সেই আম বাগানগুলো থেকে পাওয়া। আর এখন বাজে হচ্ছে 8:40। তো আমরা অনেকটাই পেরিয়ে এসেছি। ম্যাপ দেখছি না, কারণ হচ্ছে ম্যাপ দেখলেই না কিরকম এটা মনে হয় কখন পৌঁছবে এতক্ষণ দেখাচ্ছে ব্লাব, সেগুলো আমরা দেখছি না। আর এর ডিস্টেন্স আমার বাড়ি থেকে শিলিগুড়ি প্রায় 600 কিলোমিটার, আর গুগল ম্যাপের টাইম দেখাচ্ছে যেহেতু দিনের বেলা 12.5 ঘন্টা। তো আমরা একদম বেথুয়া ডিউরি গিয়ে ফার্স্ট ব্রেকফাস্ট করলাম। টিফিন ব্রেক বেথুয়া ডিউরির পরে টিফিন ব্রেক করতে দাঁড়িয়েছি, আর গরম গরম পরোটা ভাজা হচ্ছে, দেখালাম তেল ছাড়া, তার সাথে ঘুগনি, বেশ টেস্টি। আমরা বেথুয়া ডিউরির পরে দাঁড়িয়ে আছি। টোল পেরিয়েছি আমরা টিফিন করে নিয়ে। চলো লেটসি। হ্যাঁ সার্টিখানি কথা নাকি, পরোটা মিষ্টি। হ্যাঁ বলে। যাই হোক, অনেকটা চলে এসেছি, এখনো অনেকটা রাস্তা বাকি। কিছু বল। ফাইনালি আমরা মৌরগ্রাম মোড়, তাই তো? এখান থেকে ফারাক মালদা ঢুকিনি তো এখনো? হ্যাঁ শোভন, এই নদীটার নাম বল, একটা ক্যাডবেরি খাওয়াবো। শোভন আঙুল চুষছে না তো? আমরা পৌঁছে গেছি ফারাক্কা টোল, আর এই দেখায় ফারাক্কা টোল অলমোস্ট মোর দ্যান 50% কভার করে নিয়েছি। এখন দেখাচ্ছে 6 ঘন্টা 22 মিনিট। দেখা যাক। আর আপনাদেরকে টোলে কত টাকা খরচা হচ্ছে সেটার একটা হিসাব করে দিয়ে দেবো। আগে এই রোডটা খুব একটা ভালো ছিল না, বাট রিসেন্টলি এই রোডটা কিন্তু অসম হয়ে গেছে। অনেকে আমরা আগে কি করতাম, ওল্ড দিল্লি রোড হয়ে অথবা বর্ধমানের ওদিক থেকে কানেক্ট করে
মোরগ্রাম পর্যন্ত আসতাম। এখন আর সেরকম কিছু প্রয়োজন নেই, আপনারা অবশ্যই সোজা স্ট্রেট রোডে আসতে পারেন। আর এই রাস্তায় টোল ছোট গাড়ির জন্য অ্যাপ্রক্সলি 600 পড়বে, অনেকগুলো টোল গেট আছে কিন্তু। চলুন রাস্তায় দেখা হচ্ছে আবার। হ্যালো, এই সবাইকে, আমরা কোথায় আছি? ফারাক্কা থেকে 14 কিলোমিটার ডিস্টেন্সে। আর শুভ মাঝে মাঝে গন্ডগোল করছে, শুভর পেটটা খারাপ, তো শুভ দুবার চলে গেছে। হ্যাঁ, তো অনেকটা গ্যাপ হয়ে গেল এখানে, অ্যারাউন্ড 1 আওয়ার। তো লেটস সি, এখান থেকে এখনো পর্যন্ত 300 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন বাকি আছে। আর এই দেখো মামা কি সব ফুল টুল নিয়ে এসেছে। মামা ইসমাইল, মামার চুল কিন্তু যখন তখন খাড়া হয়ে যায়, আর মামার চুল খাড়া হয়ে গেলে খুব চাপ। তো যাই হোক, চুলটা ছাড় তুই। ফারাক্কা খুব তাড়াতাড়ি ক্রস করব, লেটস সি। আচ্ছা, আমরা ফারাক্কা পৌঁছে গেছি। না না, লাইন ধরে যেতে হবে, এখানে কিন্তু চাপ আছে। লিচিগুলো দেখাও। দেখাচ্ছি, মিষ্টি তো একই লিচু, ছবি তুলবে বাবু, দেখা লিচু ভালো খেতে রে, দেও দেও। চলছে চলছে চলছে, এই তো ছবি তোলো। এই মামা, ये লিচু দিখা দো। এটা জোগাড়, গাছ থেকে টাটকা একদম। রাখবে তো, শুকনো করে গাছ না। হ্যাঁ, লিচু হতে আমার মানে যৌবন কেটে যাবে। দেখে নাও, ডাইনে বাঁয়ে দেখো, এই যে নতুন ব্রিজ হচ্ছে। এই দেখে ওটা কোত্থেকে আসবে জানো লাইনটা বাবা? বলো তো। কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট ট্রেন ঢুকবে, আরো 2 ঘন্টা সময় কমে যাবে। ফারাক্কা এখান দিয়ে জল ছাড়ে না, বিবিসি বন্যা হয়ে যায়। যেহেতু এই ফারাক্কা বা মালদা যাওয়ার আগে, মানে ফারাক্কার আগেই আপনাদের অনেক লিচু গাছ পাবেন লিচু সিজনে যদি যান। আর আমের সিজনেও আম নিয়ে, যে বাগানের যে টাটকা ফ্রেশ আম সেই বাগান থেকে উঠেছে, প্রত্যেকটা বাগানেই এরকম কিছু লোক তাদের সামনে সব জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে, এবং প্রচুর লোক কেনাকাটা করছে হাইওয়ের উপর। ইভেন ট্রাক ড্রাইভার ট্রাক থামিয়ে বা এরকম সবাই কেনাকাটা করছে। তো এই রাস্তার ধারে এটা আপনি পাবেন, হতে পারে এটা আপনার একটা এন্টারটেনমেন্ট অন দ্য ওয়ে রুট। আর এবং যেটা সব থেকে বেশি বেনিফিট সেটা হচ্ছে খুব ফ্রেশ প্রোডাক্ট পাওয়া যায়, যেহেতু গাছ থেকে পেড়ে দিচ্ছে, এবং আপনি খেয়েও টেস্ট করতে পারেন, দামও সস্তা। তো আমরা নিয়ে নিলাম একটু লিচু। আমাদের এই ঘুরতে যাওয়ার ট্রিপগুলো হঠাৎ করেই ঠিক হয়, আর সেরকম হঠাৎ করে ঠিক করতে গিয়ে প্রবলেম একটা হয়, সেটা হচ্ছে ট্রেনের টিকিট পাওয়া যায় না। কারণ এই সময়টা ছিল বাচ্চাদের স্কুলের গরমের ছুটির সময়, সবাই মোটামুটি বেরিয়েছে। আর গরমের সময় কোথায় যাওয়া যায়? পাহাড় ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন। তো আমরাও যাচ্ছি সিল্ক রুট করতে, কিন্তু সিল্ক রুট করতে গিয়ে একটা সমস্যা হলো, আমার ট্যুর ট্রাভেলস যাদের সাথে আমরা যাচ্ছি আর কি, ইচ্ছে পূরণ, তার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং মোস্ট রেকমেন্ডেড, যেহেতু আমি ভিডিওটা করছি আফটার মানে ঘুরে আসার পর, তো সেই জন্যে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এবং সেটা করতে গিয়ে প্রবলেম হলো যে আমরা ট্রেনের টিকিট পেলাম না, আর ভলভোতে সবাই রেকমেন্ড করলো না, যে আমাদের যেহেতু নিজস্ব গাড়ি আছে এবং আমি গাড়ি চালাতে ভালোবাসি, তাই গাড়ি নিয়েই বেরোনো হলো। তো আপনারা যারা এরকম প্ল্যান করছেন 600 কিলোমিটার ড্রাইভ করার মতো যদি স্ট্রেংথ বা আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে আসতে পারেন কলকাতা থেকে। রাস্তা খুব ভালো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। চলুন। ফারাক্কা হাইওয়েজ লিমিটেড, ফারাক্কা রায়গঞ্জ ওয়ে লিমিটেড, মানে এটা ফারাক্কা রায়গঞ্জের ওইটাই, মানে এটা একটা ছিল, এটা একটা।
আমরা এখন মালদাতে হোটেল ক্যাফেটেরিয়ার সামনে লাঞ্চ ব্রেক করব। এখন প্রায় 2:45 বাজে, তো দেখা যাক। मामा हम लोग कितना दूर है? अभी हम लोग एज पर गूगल शोइंग 8 बजे पहुंचेंगे। हम लोग रास्ते में इतना लेट कर लिए। लेट इसलिए किया है कि बहुत ब्रेक ज़्यादा हो गया। एनीवेज এখান থেকে দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন 180 কিলোমিটার। রায়গঞ্জ থেকে একদম ঠিকঠাক টানটা নিয়ে নিয়েছি। ওটা নিয়ে একটু কনফিউশন ছিল, বিশেষ করে স্বরূপ আমাকে বহুত ভয় দেখিয়েছে। এনিওয়েজ, তো অ্যাজ পার দ্য গুগল ম্যাপ ইট ইজ রাইট, ইট উইল টেক অ্যারাউন্ড 3 hours 20 minutes টু রিচ শিলিগুড়ি। শিলিগুড়ি 180 কিলোমিটার, ডালখোলা 50। চলো, রোড ইজ অসম। हाँ हाँ আবার একটা টোল, হ্যাঁ এটা আমাদের কত নম্বর টোল ভুলে গেছি, বাট জায়গাটার নাম জানি না। ন্যাশনাল হাইওয়ে ইন্ডিয়া, ইন্ডিয়া डेफिनेटली, কিন্তু টোলটা নাম पता नहीं, कहीं पे लिखा भी नहीं। की दुनिया को छोड़ के प्यार की दुनिया में खुश रहना मेरे यार। नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया में खुश रहना मेरे यार। इस झूठ की नगरी से तोड़ के नाता जा प्यारे, अमर रहे मेरे यार, खुश रहना मेरे यार। ডালখোলা 27। তো আমার ট্যাগলাইন হচ্ছে পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। তো রাস্তা তো থাকবেই, আর এই রকম রাস্তা, লোনলি রাস্তা, সুন্দর রাস্তা, হাইওয়ে আমাকে জাস্ট গাড়ি চালানোর জন্য টেনে আনে, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য টেনে আনে। তো একটু রাস্তার ভিউ দেখাই। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए। सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आई तो सितारे बन गए। लिखे जो खत तुझे
রাস্তায় যেতে যেতে কখনো কিশোর কুমার, কখনো মোহাম্মদ রফি, কখনো লতা মঙ্গেশকর, কখনো শ্রেয়া ঘোষাল চলছে। আর গলায় একটু গানে গানে মেলাতে অসুবিধে কি? চলো। সব শেষে আমরা ডালকোলা কিন্তু পৌঁছে গেছি অলমোস্ট। হ্যাঁ, পৌঁছে গেছি অলমোস্ট, মানে পৌঁছে গেছি। এদিকে পূর্ণিয়া, এদিকে কিষানগঞ্জ 28 কিলোমিটার, অ্যান্ড শিলিগুড়ি 127। তো আমরা যাবো শিলিগুড়ি। শিলিগুড়ির দিকে টার্ন নেব। আমার ম্যাপও দেখাচ্ছে 210 মিটার গিয়ে রাইট সাইড, দেন চলো এই সেই বিখ্যাত টার্ন ডালকোলা। এদিকে বিহার, পূর্ণিয়া চলে যাচ্ছে, আর এই ডালকোলার কালচারটা পুরো মিক্স। এই শুভর মতো লোকজন দেখতে পাচ্ছি গামছা গায়ে দিয়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেটা আছে সেটা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি 2 hours 23 minutes। আমরা কিষানগঞ্জে আছি। কিষানগঞ্জ থেকে আই থিঙ্ক দিস ইজ দ্য এক্সিট ওয়ে। দেখো হাইওয়ের উপর ঘোড়া চলে, তাও ফ্লাইওভারে। এটা বিহার না হলে হতেই পারে। सचिव जी देख लीजिए, ऐसे बनता है रास्ता, समझे। और हम लोग 100 किलोमीटर दूरी में हैं, क्योंकि हम बिहार में हैं तो तनिक हिंदी भी बोल देते हैं, ठीक है। तो सचिव হচ্ছে পঞ্চায়েত প্রধান। यस यस यस, चलो कोई नहीं। হ্যাঁ, আমরা এখন কোথায় আছি? ইসলামপুরের আগে আছে। আর কিষানগঞ্জ পেরিয়ে এখনও 1.5 ঘন্টার রাস্তা বাকি। শিলিগুড়ি দেখছি, অ্যাকচুয়ালি আমার হোটেল শিলিগুড়ির একটু আগে, ঠিক আছে। আর চলো, ইটস অ্যারাউন্ড 600 কিলোমিটার। আমরা বিয়ন্ড টাইম আছি, তো রাস্তায় অনেকটা সময় নষ্ট করেছি, তাই জন্য দেরি হলো। তো এই হচ্ছে শোভন, হাফ করে সে ব্রিটিশ ফৌজির মতো ঘুরে বেড়াচ্ছে। মনটা ব্যাটম্যানের গেঞ্জি করেছে, যেখানে সেখানে গন্ডগোল করে দিচ্ছে, আর বিস্কুট খাচ্ছে। অনেকগুলো টোল ছিল ভাই। অনেক টোল ছিল, অনেক টোল, অনেক টোল। হ্যাঁ, সেটাই কিন্তু ঘটনা। আমরা শিলিগুড়ির মধ্যে ঢুকে গেছি অলমোস্ট। আর আমাদের গুগল ডেস্টিনেশন দেখাচ্ছে এখনো পর্যন্ত 27 মিনিট বাকি, কিলোমিটার ওয়াইজ 20। তো আমার হোটেল ডেস্টিনেশন। তো ইট ওয়াজ হেক্টিক ডে, প্রবলেম নেই কিছু, বাট একটু সন্ধ্যা হয়ে গেল, দেরি হয়ে গেল ব্রেক নিতে নিতে। আবার একটা ব্রেক নিলাম। চলো একবার গিয়ে হোটেলেই মিট করব। এখন বাজে 9টা, অ্যারাউন্ড
8:15-তে আমরা হোটেলে মানে শিলিগুড়ি পৌঁছে গেছি। আর হোটেল শিবানন্দে আছি, এটা হচ্ছে রুম ঠিকঠাক। আর হচ্ছে একটু দেখিয়ে দিই রুম ট্যুর এই। আর গাইড খুবই কমফোর্টেবল, ঠিক আছে, বাথরুমও ঠিক আছে, গিজারও আছে। চলো, আজকে একটু টায়ার্ড অতক্ষণ গাড়ি চালানোর পর, এবার একটু রেস্ট নিয়ে গাড়িটাও রাখার একটা ব্যবস্থা করতে হবে, করে তারপরে রেস্ট নেওয়া যাবে। তারপর সকাল থেকে ট্যুর ট্রাভেলসের গাড়ি নিয়ে চালু হবে। চলো আজকের মতো বাই বাই। না ঘন্টা কি বলছে? গাইস টাটা, কালকে আমাদের দেখা হবে। ঠান্ডা সিলেটে তো গরম।